ন্যায্য মূল্য না পাওয়ায় গরুকে আলু খাওয়াচ্ছেন রংপুরের কৃষকরা। তারা বলছেন, এবার একদিকে ব্যাপক দরপতন, অন্যদিকে কোল্ড স্টোরগুলোতে নেই পর্যাপ্ত জায়গা, তাই পচে নষ্ট হওয়ার শঙ্কায় নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। ফখরুল শাহিনের রিপোর্ট। কখনো সিদ্ধ, কখনো বা কাঁচা, এভাবেই গরুকে আলু খাওয়াচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কৃষক সামিউল ইসলাম। জানান, এবার পরিস্থিতি এমন যে ক্ষেতের আলু বিক্রি করে লাভ তো দূরের কথা, উল্টো গুনতে হচ্ছে লোকসান। তাই বাধ্য হয়ে গরুকে খাওয়াচ্ছেন আলু। একই কাজ করছেন এখানকার অন্য কৃষকরাও। কৃষিকাজের যে অবস্থা, তাতে কৃষকরা বাঁচার কথা না। কারণ প্রতিটা জিনিসে দেখবেন যে বীজ যখন কিনবে তখন দাম বেশি, সারের দাম বেশি, আবার যখন উৎপাদন হয় তখন কৃষকরা বাজার পায় না। 10 টাকা কেজির ধরে আলু বিক্রি দিছি, দেওয়ার পর দেখি আসল যখন ওঠে না, তখন বাড়িতে আমাদের 5-7টা গরু, তখন আমি এই গরুগুলোকে সকালে 2 কেজি, বিকালে 2 কেজি করে খাওয়াচ্ছি। বাড়িতে এখন আলু রাখলে আলু পচে যাচ্ছে, এখন বাধ্য হয়ে আমরা হচ্ছে যে গরুকে খাওয়াচ্ছি। শুধু গঙ্গাচড়া নয়, এ চিত্র জেলার প্রায় সব উপজেলাতেই। কৃষকরা বলছেন, কোল্ড স্টোরগুলোতে আলু রাখার জায়গা পাননি তারা। বাড়িতে সংরক্ষণ করেও মিলছে না ন্যায্য দাম। আবার বেশি দিন ফেলে রাখলে আছে পচে যাওয়ার শঙ্কাও। ফলে উপায় না পেয়ে নিতে হয়েছে এই সিদ্ধান্ত। বিপাকে পড়ে গেছে, আলু কোথায় কি করব, বাড়িতে রাখবো না কোথায় রাখবো, রাখার কোনো জায়গা নাই, অতএব গরু খাওয়াচ্ছি। আলু নেয় না ভাই, আর আলু তো আনা খরচ মেলা টাকা, এমন খরচ, সে মানে আলু যে বাড়ি নিয়ে আসবো সেই খরচটাও ওঠে না। আলুর কেজি 7 টাকা, 8 টাকা, 10 টাকা কেজি, তাহলে পোষাইবে? আর কলেস্টার রাখতে গেলে কলেস্টার কেজি যায় 8 টাকা করে। রংপুরে হিমাগারগুলোর জায়গা সংকটের কথা স্বীকার করলেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা। সদুত্তর নেই ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের দুরবস্থার ব্যাপারে। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে সবচেয়ে বড় যে কাজটি করা হচ্ছে, আমাদের এই রংপুর বিভাগে আলু সংরক্ষণের 390টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে কৃষকদেরকে। আমরা আশা করতেছি যে এই ঘরগুলো দেখে আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয়ে তারা নিজের উদ্যোগেও এরকম আলু সংরক্ষণের অহিমায়িত মডেল ঘরও নির্মাণ করতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবছর রংপুর জেলায় আলু উৎপাদন হয়েছে 19,43,710 টন, যা গত বছরের তুলনায় প্রায় 4 লাখ টন বেশি। বিপরীতে জেলায় 40টি কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা মাত্র 4,16,300 টন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।